সেট থিওরির ফর্মুলাটা হচ্ছে এই যে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল, আমাদের যে টপিকটা লাস্ট ভিডিও আপলোড করেছিলাম। তো এখানে দেখো এ ইউনিয়ন বি কে এ অর বি, কিন্তু এ এবং বি তে যা আছে সব চলে আসবে এ অর, আর এ ইন্টারসেকশন বি তে কি এ এবং বি তে যা কমন সেগুলো এ এন্ড বি, এন্ড অপারেশন। কিন্তু বুঝতে পারছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এই বেসিসে কয়েকটা এক্সাম্পল দেখছিলাম আমরা। এক্সাম্পল গুলো সিম্পল ছিল, তেমন প্রবলেম হওয়ার কথা না। যারা দেখছো তারা কি প্রবলেম মনে হয়েছে? লাস্টের টপিকটাতে স্যার একটু প্রবলেম। জেনারেল ফর্ম জি 76, হ্যাঁ আমি দেখছি তুমি মেনশন করছো। জেনারেল ফর্ম মানে একের অধিক যদি সেট থেকে থাকে তখন একটা সমস্যা হয়। আচ্ছা, সিম্পল একটা প্রবলেম আমাকে একটু ডিসকাস করে নিই, তাহলে যারা দেখো নাই তারাও বুঝতে পারবা। মনে করো আমাদের একটা প্রবলেম গিভেন, যে 2 নাম্বার এক্সাম্পলটাই দেখি আমরা। 2 নাম্বার এক্সাম্পলে কি বলছিল, আমাদের একটা 4 লেংথের বিট স্ট্রিং, 4 লেংথ বিট স্ট্রিং, মানে একটা স্ট্রিং হবে যেটা 0 অথবা 1 দিয়ে, 0 অথবা 1 বিট মানে কি বাইনারি সংখ্যা হলো 0 আর 1। How many bit strings of length 4 starts with 0 অথবা ends with 1 1 or ends with 1 1? তাহলে আমরা এরকম কিছু করতে পারি, আমরা বলছে কি 0 দিয়ে স্টার্ট হবে অথবা কি 1 1 দিয়ে শেষ হবে, এটা স্টার্টিং, এটা কি এন্ডিং। তাহলে আমরা বলতে পারি সেট এটা কি হবে, all combinations those starts with 0, তাই না? এটাকে আমরা ধরতে পারি কি এ সেট দিয়ে, আর 1 1 দিয়ে শেষ হবে সেটাকে ধরতে পারি কি বি সেট দিয়ে। বুঝছো? তাহলে এর মধ্যে আবার কিছু কমন টার্ম চলে আসবে না, যেগুলো 0 দিয়ে স্টার্ট হবে আবার 1 1 দিয়ে শেষ হবে। জি স্যার। তাহলে এ কি হচ্ছে, স্টার্টস উইথ 0, আর বি হচ্ছে কি এন্ডস উইথ 1 1। তাহলে বলো এ ইউনিয়ন বি, কি হবে? ইউনিয়ন বি তে কি হয়, অড না? তার মানে কি those strings that starts with 0 or ends with 1 1, তাই না? এটাই তো ইউনিয়ন বি। আর এ ইন্টারসেকশন বি কি হবে, those strings that starts with 0 and ends with 1 1, তাই তো? জি স্যার। বুঝতে পারছো এই যে এই চারটা কিভাবে আসছে? জি স্যার। সবাই যারা দেখি নাই লেকচার ভিডিও তারাও বোঝার ট্রাই করো, তেমন কমপ্লেক্স কিছু না, এখানে বুঝে যাও তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের যে ফর্মুলাটা আছে এখানে আমাদের এই যে ভ্যালু গুলো বুঝতে হবে যে কি আসতে পারে। দেখো আমাদের বলছে কি স্টার্টস উইথ 0, তার মানে কি হবে 4 লেংথের স্টার্টস উইথ 0, এই পজিশনটা ফিক্সড, আর গুলো তো ফিক্সড না, তাই না? জি স্যার। সেট এ যেটা সেটা অনলি কি কনস্ট্যান্ট কি দা স্টার্টস উইথ 0, তার মানে শুরুর যে পজিশন সেখানে শুধু 0, আর গুলো কি আমরা জানি না আননোন। তাহলে এখানে কি দিয়ে 0 1, এখানেও 0 1 দিয়ে হতে পারে, এখানেও 0 1 দিয়ে হতে পারে, তাই না? জি স্যার। তাহলে দেখো সেকেন্ড পজিশনে কয়টা ওয়ে পসিবল, 0 অথবা 1 মানে কি দুইটা অপশন, থার্ড ওয়ানেও কি দুইটা অপশন, ফোর্থ ওয়ানেও কি দুইটা অপশন। তাহলে এটা আমাদের কোন রুল অ্যাপ্লাই করা লাগছে, কোন প্রোডাক্ট রুল না? জি স্যার। তাহলে এখানে কি 2 × 2 × 2 × 2 মানে কি 2 কিউব, তার মানে কি যে এই যে এইটা কি হচ্ছে 2 টু দি পাওয়ার 3। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? জি স্যার। একজন ক্লাস করছে আর জি স্যার, বুঝতে পেরেছি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। দেখো তারপরে সেট বি কি হবে, এন্ডস উইথ 1 1, তার মানে
ends with 1 1, তাহলে এখানে কি হচ্ছে? লাস্টের দুটো ফিক্সড। লাস্টের দুইটা মানে থার্ড এন্ড ফোর্থ পজিশনে 1 1 ফিক্সড, আর এই দুইটা এর আগের 1 2 পজিশনে কি আমরা জানি না, এখানে 0 অথবা 1 দুইটা অপশন, এখানে 0 অথবা 1 দুইটা অপশন। তাহলে এখানে কয়টা ওয়ে পসিবল? স্যার 2 এখানে স্কয়ার। দুইটা, এখানে দুইটা, 2 স্কয়ার না? জি স্যার। তাহলে এটা হয়ে গেল কি 2 স্কয়ার। আর এখন কি বলছে এ ইউনিয়ন বি, এটা তো আমাদের কি দেখো এটা আমাদের বের করতে বলছে না, আমাদের কোশ্চেনটা কি ছিল? দ্যাট স্টার্টস উইথ 0 অর এন্ডস উইথ 1 1, মানে কি এটা আমাদের কিন্তু ফাইনাল টার্গেট খুঁজে বের করা। এটা হচ্ছে আমাদের সলিউশন। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এই ইন্টারসেকশন বি, এটা কি হবে? দোজ স্ট্রিং দ্যাট স্টার্টস উইথ 0 এন্ড এন্ডস উইথ 1 1। তাহলে এখন কি আমাদের যে 4 লেংথের স্ট্রিং, আচ্ছা লাস্টের দুটো 1 2 এখানে 0 আর 1। শুরুটা 0 আবার লাস্টে দুইটা 1 1, তাহলে বাকি থাকলো কি শুধু সেকেন্ড পজিশনের এইখানে 0 অথবা 1 দুইটা অপশন বাকি। তাহলে এখানে টোটাল কতগুলো ওয়ে পসিবল? দুটো। দুইটাই কিন্তু, তাই না? বুঝতে পারছো? এটা কিন্তু এ এন্ড বি, মানে কি স্টার্টস উইথ 0 আবার এন্ডস উইথ 1 1 এন্ড। তাহলে দেখো এই যে প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেলাম না আমরা, তাহলে ইজিলি এটা পেয়ে যাচ্ছি না? জি স্যার। বুঝছো? এইভাবে আর কি। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, আমাদের একের অধিক যদি সেট থেকে থাকে তখন একটু কমপ্লিকেশন রাইজ করে। একের অধিক সেট থাকলে কি হচ্ছে? ধরো একটা সেট আছে এ, এটা হচ্ছে বি, আর একটা ধরো আছে সি। তাহলে দেখো এখানে কিন্তু এ আর বি এর কমন পোর্শন না এটা? জি স্যার, তিনোটারই তো কমন পোর্শন আছে, বি এন্ড সি এরও আছে, এ এন্ড সি এরও আছে স্যার। এটা হচ্ছে এ আর সি এর কমন পোর্শন, আর এটা লাস্ট কি হচ্ছে বি এন্ড সি স্যার, ওই বি পাশে। আর সি এর কমন পোর্শন। আর স্যার তিনোটারও একটা তাহলে কমন পোর্শন দেখো আছে মিডলে স্যার। আমরা যখন এ ইউনিয়ন বি করছি, আচ্ছা থামো, যখন এ ইউনিয়ন বি, তখন দেখো আমাদের এই যে ব্ল্যাক যে পোর্শনটা আছে এটা কয়বার কাউন্ট করছে? একবার দুইবার কাউন্ট স্যার। করছি না? ইউনিয়ন মানে বি যে একবার স্যার, একবার এ স্যার, ঠিক প্লাস আছে। বি করে আবার মাইনাস করছি ইন্টারসেকশন বি। জি স্যার, একবার। এইখানে তো তিনটা সেট, তাই না? এখানে দেখো আমরা যখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা করতে যাচ্ছি, এখানে তো এ প্লাস বি প্লাস সি এটা তো আসছে শুরুতে, তাই না? জি স্যার। তো এখানে দেখো এ প্লাস বি তে এই পোর্শনটা কয়বার কাউন্ট হচ্ছে? যে ব্ল্যাক রিজিয়ন যেটা, এই পোর্শনটা ব্ল্যাক দুইবার কাউন্ট হচ্ছে দুইবার না? স্যার, দুইবার, একবার এ এ বি এর জন্য, আরেকবার স্যার ওই যে এটা ইন্টারসেকশনের। 2 টাইমস হচ্ছে। জি স্যার। কিন্তু আমরা যখন ডিডাক্ট করতেছি তখন কি করছে? এ মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি মাইনাস বি ইন্টারসেকশন সি, এরকম না ফর্মুলাটা? জি স্যার। তাহলে দেখো আমরা এখানে কাউন্ট হচ্ছে দুইবার, কিন্তু এক্সক্লুড করতেছে কি একবার, তার মানে একবারই কাউন্ট হচ্ছে, ঠিক আছে? জি স্যার, কিন্তু এখানে ব্যাপার কি যে এ বি সি এর যেটা কমন পোর্শন, এটাই যে বলতেছিলাম এই স্যার, রিজিয়নটা, মিডলেরটাও বাদ পড়ে যাবে, তাই এই তিনটার। রিজিয়নটা এটা কিন্তু জি স্যার। তিনবার বাদ পড়ে যাচ্ছে। দেখো এখানে একবার বাদ পড়তেছে, এখানে একবার, এখানে একবার। স্যার এটা তো লাগবে স্যার। এটা লাগবে না, তিনবার জি বাদ স্যার। পড়ে যাচ্ছে প্রত্যেকটাই। দেখো এখানে দুইবার কাউন্ট হচ্ছে, এবি তে দুইবার কাউন্ট হচ্ছে, একবার ডিডাক্ট করতেছে, তাহলে কি আমার এই ইন্টারসেকশন দিয়ে একবার কাউন্ট হয়ে গেছে কিন্তু, তাই জি না? স্যার। জি স্যার। কিন্তু ওখান থেকে কিন্তু আবার এই যে এই কমন পোর্শনটাকে আবার বাদ পড়ে যাচ্ছে, মাইন্ড ইট। স্যার এই তিনটাকে তাই কমন ধরে ওই যে প্লাস করে দিলে ইন্টারসেক্ট তিনটার করে যোগ করে জি দিব স্যার, যোগ স্যার। করে দিলেই তো এ হয়। হ্যাঁ, ইন্টারসেক্ট বি তিনটার যে ইন্টারসেক্ট ইন্টারসেক্টিং 6। পয়েন্টটা কি হবে? এটা কি
যোগ A করে দিব। এ ইন্টারসেকশন ইন্টারসেকশন B বি ইন্টারসেকশন ইন্টারসেকশন C, সি স্যার, এটা যোগ করে দিলেই এটাকে হয়ে যাবে। লাস্টে যোগ করতে হবে কিন্তু। জি স্যার। এইটা যদি বুঝে যায় তাহলে যে কমন ফর্মটা বুঝতে সমস্যা হবে না, জেনারেল যে ফর্মটা আছে। বুঝতে পারছো সবাই? জি এখানে স্যার। যে প্রত্যেকটা কমন পোর্শন মানে দুইটা সেটের কমন পোর্শন গুলোকে আমরা একবার করে ডিডাক্ট করছি না। এখানে দেখো ডিডাকশনের এই যে এই কমন পোর্শন বা তিনটা সেটের যে কমন পার্ট রেড রিজিয়ন, এটা কিন্তু 3বার ডিডাক্ট হয়ে যাচ্ছে। 3বার ডিডাকশন হয়ে যাচ্ছে। অ্যাড হয়েছিল কয়বার? 2বার, কিন্তু ডিডাকশন হচ্ছে 3বার। তাহলে কি মাইনাসে আছি না, ওইটাকে অ্যাড করার জন্য তোমার লাস্টলি এই পোর্শনটা অ্যাড করতে হচ্ছে। তো জেনারেল ফর্মটা ওইটাই বলছে। জেনারেল ফর্মটা কি হচ্ছে, আমাদের যদি n নাম্বার অফ সেট থেকে থাকে, a1 থেকে আপ টু ধরো an, এরকম যদি একটা কিছু আমরা কাউন্ট করি n নাম্বার অফ সেট, তাহলে সেখানে কি হবে, আমরা এটা কি সামেশন রুল, i এর ভ্যালু 1 থেকে শুরু করে n পর্যন্ত, এটা কি ai সাম মানে তো বুঝছো যে a1 প্লাস a2 প্লাস a3 এরকম, এই যে এই পার্ট গুলো আর কি, বুঝছো যে এই পোর্শনটুকু এখানে এইটা দিয়ে হচ্ছে। ওকে, এই সবাই কি বুঝছে? জি জি স্যার। জি স্যার, এরপরে বুঝতে দেখো, পারছি। এরপরে মাইনাস মাইনাস মানে এই পার্টটুকুর কন্ট্রিবিউশন। মানে ডাবলের কমন টুকু হচ্ছে বিয়োগ যাবে স্যার। এখানেও কিন্তু সাম, তাই না? সাম হবে, জি স্যার। বাট এখানে দেখো এ আর বি দুইটা সেট, কিন্তু এ আর সি দুইটা সেট, বি আর সি দুইটা সেট, প্রত্যেকটা দুইটা সেট করে আছে। তাহলে এই দুইটাকে আমরা কি করছি, এ আই আর এ জে দিয়ে ঠিক করতেছি। আই এর ভ্যালু কি হবে আর জে এর ভ্যালু কি হবে? আই এর ভ্যালু 1 থেকে শুরু হয়ে জে এর থেকে ছোট হবে অলওয়েজ, জে এর ভ্যালু কি হবে এন এর সমান। এন এন এর সমান। বুঝছো? জি স্যার। আই কখনো জে কে এক্সিড করতে পারবে না, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে কি বুঝতে পারছে জি জি স্যার। স্যার, বুঝতে এই পারছি। ফর্মটা? আর লাস্টলি বাকি আছে কি, লাস্টলি না মানে এখানে তো তিনটা সেট ছিল, দ্যাটস ওয়াই কি লাস্ট ওয়ান। এরপরটা কি হবে, প্লাস হবে। জি এন স্যার, তিনটা সেটেরটা প্লাস হবে এরপরেরটা স্যার। এখানে হচ্ছে কি তিনটা সেট না, তাহলে এ আই বি জে সি, কে ধরবো স্যার ইন্টারসেকশন। এখানে আই জে আর কে, এই তিনটা। এখানে হচ্ছে কি হবে, 1 থেকে শুরু হবে আই এর ভ্যালু, জে এটা কে অব্দি স্যার। জে থেকে ছোট হবে, জে জি আবার স্যার, আর কে কে থেকে ছোট থেকে হবে, জে আর ছোট কে হবে। হচ্ছে কি এন এর থেকে ছোট হবে। বুঝতে পারছো? জি স্যার। সিকোয়েন্সিয়ালি আই কখনো জে কে এক্সিড করতে পারবে না, আবার জে কে কে এক্সিড করতে পারবে না। এটা যদি ফুলফিল করতে পারে তাহলে কি আমাদের এই জেনারেল ফর্মটা ফুল করে। তাহলে আমরা এটা মাইনাস প্লাস, এরপরটা কি হবে মাইনাস, এটা কোন পর্যন্ত যাব, লাস্টের টার্মটা আমাদের কি হবে, ওইটা আমরা যদি প্লাস -1 n + 1 এটা করি, তাহলে ধরো n এর ভ্যালু যদি, বুঝতে পারছো তো, n এর ভ্যালু যদি অড হয় তাহলে কি এটা প্লাস হয়ে যাচ্ছে না, জি তাই না? স্যার, অড হলে আর প্লাস n এর ভ্যালু যদি নাম্বার অফ সেট যদি অড থাকে তাহলে কি লাস্টের টার্মটা প্লাস হবে। এই যে এখানে যেমন 3 ছিল, জি লাস্টের স্যার। টার্মটা কিন্তু প্লাস ছিল। আর যদি ইভেন থাকে তাহলে কি মাইনাস হবে, মানে এখানে যদি আরেকটা ডি কাউন্ট করতাম তাহলে কি এরপরটা কিন্তু মাইনাস হতো, তাই না? জি স্যার। তো এইটাই আর কি। আর লাস্টে কি সাম কি হবে, সাম না, এখানে a1 থেকে শুরু করে an পর্যন্ত সব কয়টা। বুঝছি সবাই জেনারেল ফর্ম? স্যার। জি স্যার। এখানেরও কিছু এক্সাম্পল দেয়া আছে, আই থিঙ্ক দেখলে সমস্যা হবে না। কারো কারো কনফিউশন আছে? কতজন আছি আমরা আজকে? নো স্যার। 100 জনের মতো। এত কম কেন পার্টিসিপেন্ট? গতকালও 100 জন ছিলে। কাজ করতে ভালো লাগে না? এর পরের পিরিয়ডে ক্লাস হচ্ছে? জি স্যার।
স্যার ম্যাথ ক্লাস আছে। 1:50 সেই, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের যে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল আর প্রোডাক্ট রুলের সমস্যা, প্রোডাক্ট রুল নিয়ে আমার সমস্যার কথা না, প্রোডাক্ট রুলটা ইজি ছিল, সাম রুল, প্রোডাক্ট রুল। ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল তো দেখলাম, আর আমি আর একটা টপিক একটু দেখাতে চাই। ওকে, গতকালকে যে গ্রাফ থিওরি দেখেছিলাম সেরকম আর একটা টপিক একটু আগিয়ে রাখি। হোল্ড করো, আমি কানেক্ট করি। আচ্ছা, কালকে গ্রাফ থিওরি নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? গ্রাফ থিওরি নিয়ে কারো কোনো প্রবলেম? এই শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি স্যার, শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি স্যার। গ্রাফ প্রবলেম থিওরি নেই। নিয়ে প্রবলেম আছে কোনো? না স্যার। আচ্ছা দেখো, গ্রাফ থিওরির নেক্সট পার্ট হচ্ছে ট্রি স্ট্রাকচার। ট্রি এর নাম শুনছি না, মানে ফিজিক্যাল ট্রি না, ওই রকমই, বাট আমাদের ডেটা স্ট্রাকচার বা কম্পিউটার সায়েন্সের ট্রি একটা ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচার। নেক্সট সেমিস্টারে ডেটা স্ট্রাকচার কোর্সে এটা আরো ইন ডিটেইলস দেখবা। তো আমাদের এই ডিসক্রিট ম্যাথের একদম লাস্টের দিকে টপিক হচ্ছে কি ট্রি স্ট্রাকচার। তো হোয়াট ইজ ট্রি অ্যাকচুয়ালি? ট্রি কি হবে? গ্রাফ থিওরি দেখছি গতকাল, ট্রিও কি এক ধরনের গ্রাফ, কিন্তু এটা কি কিছু কন্ডিশন আছে, কিছু প্রপার্টি হোল্ড করে। তো দেখো আমাদের কি বলছে এখানে, এ ট্রি ইজ এ সিম্পল গ্রাফ। সিম্পল গ্রাফ মনে আছে তো? সিম্পল গ্রাফ মনে আছে না? লাস্ট ক্লাসে একদম ফার্স্ট টপিক ছিল, যেখানে কি কোনো জি লুপ স্যার। থাকবে না, কোনো ছিল না মাল্টিপল স্যার। এজ থাকবে না, ডাবল এজ কোনো থাকবে না। ধরনের, আর একটা কি ছিল, নো ডিরেকশন, স্যার তাই না? ডাবল কোনো এজ ডিরেকশন থাকবে, নো থাকবে না। ডিরেকশন। জি স্যার। তিনটা কন্ডিশন ফুলফিল করে। তো এটা একটা সিম্পল গ্রাফ হবে উইথ নো সার্কিট অর সাইকেল, কোনো সার্কিট অথবা সাইকেল থাকতে পারবে না। ওকে ফাইন। তো ট্রি এর প্রপার্টি কি কি? ট্রি হতে হলে এই ফলোইং প্রপার্টিজ গুলো হোল্ড করতে হবে। এখানে কি বলছে দেখো, একটা ট্রি যদি n নাম্বার অফ ভার্টেক্স হয়ে থাকে, tn হচ্ছে গিয়ে n তো ভার্টেক্স, বুঝছি না? একটা ট্রি কে tn দিয়ে রিপ্রেজেন্ট করলে n নাম্বার অফ ভার্টেক্স দিয়ে হচ্ছে ট্রিটা, তাহলে কি n-1 এজ হবে। আচ্ছা, এগুলো আগে দেখে রাখি, পরে যখন স্ট্রাকচার দেখবো তখন বুঝতে পারবো। আর যে কোনো ভার্টেক্সে যাওয়ার জন্য, মানে স্টার্ট ভার্টেক্স এবং এন্ড ভার্টেক্সে যাওয়ার জন্য জাস্ট একটা সিঙ্গেল ইউনিক পাথই থাকবে, মাল্টিপল পাথ থাকবে না। পাথ খেয়াল আছে তো? যেখানে জি স্যার। কোনো এজ এবং ভার্টেক্স কোনোটাই রিপিট হয় না, মনে আছে? ট্রেইল হচ্ছে কি শুধু জি স্যার। এজের রিপিটেশন হবে না, ভার্টেক্সের রিপিটেশন হতে পারে, কিন্তু পাথে হইতে হলে কি হবে? ভার্টেক্স এবং এজ কোনোটাই কি
ডাবল টাইমস আসতে পারবে না, স্যার আসসালামু সব কি আলাইকুম। ইউনিক টাইম। কেউ কিছু বলবে? জি স্যার, স্যার আমার আইডি 59, আমার কারেন্ট ছিল না, এই মাত্র আসলে আমি মাত্র জয়েন দিলাম। আর সমস্যা নেই, 59। স্যার, আচ্ছা, ইউনিক পাথ বিটুইন টু ভার্টিসেস, তার মানে কি প্রত্যেকটা স্টার্ট ভার্টেক্স এবং এন্ড ভার্টেক্স এর মাঝে কি একটা ইউনিক পাথ থাকবে, ইউনিক। বুঝছো, মানে জাস্ট সিঙ্গেল ওয়ে পসিবল। ডিলিটিং অ্যান এজ রেজাল্ট ইন এ ডিসকানেক্টেড গ্রাফ, তার মানে কি এখান থেকে যদি একটা এজ কে ডিলিট করে দিই তাহলে কি দুইটা আলাদা আলাদা ট্রি ফর্ম হবে, যেটাকে আমরা বলছি কি ফরেস্ট। মানে একের অধিক যদি ট্রি থাকে একটা গ্রাফে, এখানে দেখো দুইটা আলাদা আলাদা হয়ে গেল না? বুঝছো, এই যে এই এজটাকে ডিলিট করছে, তাহলে কি দুইটা আলাদা আলাদা হয়ে গেল, কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেল না দুইটা পার্ট। জি স্যার। এটা হচ্ছে একটা ট্রি আর এইটার একটা ট্রি, দুইটা ট্রি যখন থাকবে তখন এই পুরোটাকে কি বলবো, একটা ফরেস্ট বলবো। একের অধিক ট্রি যদি থাকে সেটাকে ফরেস্ট বলা হয়। নর্মাল আমাদের এই রিয়েল লাইফ সিনারিওর মতোই। এইটা বল থার্ড ওয়ান, a new edge between two vertices results in a graph with one circuit. এক সেকেন্ড দাঁড়া। দেখো কি বলছে, a new edge between any two vertices, একটা দুইটা ভার্টিসের মধ্যে যদি একটা নিউ এজ ফর্ম করা হয় তাহলে কি হবে, সেটা একটা সার্কিট অথবা লুপ ফর্ম করবে। এখানে একটা সার্কিট হয়ে গেল না? জি স্যার। তো এইটা কিন্তু হইতে পারবে না, মানে এইভাবেই ট্রি স্ট্রাকচারটা ফর্ম হচ্ছে ট্রি। আচ্ছা, এখন আমাদের দেখো এখানে কি অ্যাপ্লিকেশন অফ ট্রি। আমরা আমাদের যে ফাইল সিস্টেম কম্পিউটারের, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের, ওখানে দেখো আমাদের কি আছে, আমাদের একটা সি ড্রাইভ আছে, একটা ডি ড্রাইভ আছে, ই ড্রাইভ আছে, সাপোজ তিনটা ড্রাইভ, তাই না? সি ড্রাইভে আমরা কি করি, আমাদের অ্যাপ্লিকেশন গুলো থাকে। তারপর আরো কি কি ডকুমেন্টস থাকে, তাই না? তোমার ডাউনলোড ফাইল গুলো থাকে, এরকম না? জি স্যার। আবার অ্যাপ্লিকেশন এর আন্ডারে ধরো এই যে সবকিছু থাকে, ধরো ক্রোম আছে, তারপরে হচ্ছে আরো যা যা আছে। ডি ড্রাইভে ধরো তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করলা, ধরো হচ্ছে সিএসসি, তারপরে আরো কি কি থাকে, এগুলো আমরা কিভাবে যাই, ডি সিএসসি, তার আন্ডারে ধরো একটা ফোল্ডার আছে, ধরো 1 2, তার মধ্যে আছে ধরো ডিসক্রিট ম্যাথ। দেখো এভাবে না ফাইল সিস্টেম কি উপরে যে আমাদের, এভাবেই তো আমরা মানে একটা ক্লিক করে করে আমাদের পাথটা কি ইনক্রিজ করে না? দেখো তো আলটিমেটলি এটা যদি আমরা এইভাবে করি, আমাদের কম্পিউটার, ফুল কম্পিউটার, সেটা আমরা কয়টা ড্রাইভ, সি ডি ই, তিনটা ড্রাইভ। এখন এই ডি ড্রাইভের মাঝে আছে কি সিএসসি, যেমন আছে ধরো ডি ড্রাইভে আরো আছে, ধরো কি আছে, ধরো স্পোর্টস, তাহলে কি এখানে স্পোর্টস থাকবে, তারপর ধরো মুভি আছে, অডিও ফাইল আছে। এই সিএসসির মাঝে আবার কি আছে, এই যে 1 2 আছে, তারপর ধরো 1 1 ছিল আগে, 1 2 এর মাঝে কি আছে, ডিসক্রিট ম্যাথ আছে, তার মাঝে ধরো ম্যাথ আছে, ডিসক্রিট ম্যাথের আন্ডারে ধরো আরো কি আছে, কুইজ 1, তারপর ধরো ভিডিও লেকচার, এরকম কিছু আছে। তাহলে দেখো তো পুরো ফাইল সিস্টেমটাকে ট্রি স্ট্রাকচার ফলো করে না? এখানে কোনো একটা পজিশনে যাওয়ার জন্য দেখো তোমাকে কি কি করতে হচ্ছে, ডি ড্রাইভ ক্লিক করতে হচ্ছে, তারপর সিএসসি ক্লিক করতে হচ্ছে, 1 2 ক্লিক করতে হচ্ছে, ডিসক্রিট ম্যাথ, তারপরে কুইজ 1 পাচ্ছ। হ্যাঁ বলো। আমরা যখন স্যার শর্টকাট ক্রিয়েট করি স্যার কোনো প্যাথ, তখন একটা এজ ক্রিয়েট হয় স্যার। যে স্যার সাপোজ আমরা একটা ফোল্ডারে শর্টকাট অন্য জায়গায় এনে রাখলাম, তাহলে সেখানে কি জাস্ট এজটা কানেক্ট হচ্ছে এরকম কিছু? তোমার এই যে এই যে লিংকটা, এটাই হচ্ছে শর্টকাট থাকছে, বুঝছো? জি স্যার। এইটা হচ্ছে পাথটা, ইউনিক পাথ বলতে পজিশনে যাওয়ার জন্য ইউনিক পাথ। এটাই হচ্ছে যে আমাদের একদম উপরে টাস্কবারে চলে আসে। জি স্যার। বুঝতে পারছো? তো এটাই বলছে অর্গানাইজেশন অফ কম্পিউটার ফাইল সিস্টেম ইন ডিরেক্টরি সাব ডিরেক্টরি সাইট ইজ ন্যাচারালি রিপ্রেজেন্টেড
অ্যাজ এ ট্রি স্ট্রাকচার ফলো করে কিন্তু এইরকম টাইপের আরো যা যা স্ট্রাকচার আছে অর্গানাইজেশনের সেগুলোকে ট্রি স্ট্রাকচারে রিপ্রেজেন্ট করা যেতে পারে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, রুটেড ট্রি বলতে কি বলতে যে ট্রিটার একটা রুট থাকবে, বুঝতে পারছো? যে এখানে আমাদের কি ছিল, কম্পিউটার সিস্টেমটা সি ছিল হচ্ছে কি রুট, তার আন্ডারে কি ছিল, যে ড্রাইভ গুলো ছিল সিডি, বুঝছো? তাহলে কি এটা কি রুট? এটা কি রুটেড ট্রি হচ্ছে? আমরা একটু আগে যে ট্রিটা দেখছি, রুট মানে কি তোমার স্টার্ট স্টেট বলে দিতে হবে, এটা স্টার্ট নোড, বুঝতে পারছে? যে কোনো জি স্যার। একটা ভার্টেক্স কি হবে, ডেজিগনেটেড অ্যাজ এ রুট। আনরুটেড ট্রি কি হচ্ছে, যেখানে কোনো রুট স্পেসিফাই করা থাকবে না, বুঝছো? জি স্যার। স্যার রুট গুলো স্যার তাহলে স্যার ডিরেকশন হয়ে গেল না স্যার? ঠিক আছে, উইথ এ রুট দেওয়া যেগুলো। এখানে যে রুটের এখান থেকে, আচ্ছা এটা উইথ রুট এ স্যার দেওয়া যেটা স্যার, এখানে ডিরেকশন দাও। উইথ রুট এ, হ্যাঁ তোমার হচ্ছে বলতে কি যে এখানে দেখো, এখানে and every edge is directed from the root. রুটেড ট্রিতে কিন্তু এরকম তোমার এ থেকে বি, বি থেকে এতে যাওয়ার কোনো ওয়ে নেই, মানে রুটের দিকে যাওয়ার কোনো ওয়ে নেই, বুঝছো? রুট থেকে আমরা এই শাখা প্রশাখা মানে ব্রাঞ্চ গুলোতে যাব, জি স্যার। বুঝতে পারছো? ট্রি এর যেমন ব্রাঞ্চ আছে না বিভিন্ন, ধরো রুট থেকে কি একটা স্টেম কাণ্ড যাচ্ছে, ধরো আবার মাল্টিপল স্টেমও থাকতে পারে, কিছু কিছু এরকম আছে না, দুইটা গাছ একসাথে হইছে, তার স্যার আন্ডারে কিছু ব্রাঞ্চ আছে। কি হচ্ছে রুট? সরি স্যার ফার্স্ট চিত্রে কি ই হচ্ছে রুট? ওখানে তো ডিরেকশন নেই। এটা জি স্যার। এটা তো আনরুটেড বলছে, যে কোনো রুট স্পেসিফাই করা নাই না, মানে এখানে বলছে কি তোমার এই স্ট্রাকচারটা যদি রুট এ দিয়ে করি, দেখো দেখো এই যে এই ট্রিটা আমাদের গিভেন ট্রি এ, এটাকে যদি আমরা রুট এ দিয়ে স্টার্ট করি তাহলে কি হচ্ছে, রুট হচ্ছে এ, তাহলে দেখো এ হচ্ছে রুট, এ থেকে কোন দুইটা এজ বের হইছে, ডি আর সি, তাই না? সি ডি কয়টা নেইবার কয়টা? স্যার দুইটা। ল্যাগ করছে, একটু হোল্ড করো। আচ্ছা দেখো এখানে রুট হচ্ছে এ, রুট হচ্ছে এ, এখানে নেইবার কয়টা, বি সি আর ডি, সবকটা কি কানেক্টেড? দেখো এরপরে বি থেকে কয়টা কানেক্টেড, বি থেকে বিতে আসি ধরো, এরপরে বিতে এই পয়েন্টে বি থেকে আবার কয়টা নেইবার, জি আর এফ, জি এফ, তাহলে বি ডান। সি তে আসি, সি তে কয়টা, সি থেকে ই ই, ডি থেকে কয়টা, ডি থেকে কিছু নাই, তাহলে দেখো তো এটাই হচ্ছে না ফর্ম আলটিমেটলি। আমরা যদি র্যান্ডমলি এক একটা নোট ধরি তাহলে হচ্ছে কি ট্রি স্ট্রাকচারটা এক ডিফারেন্ট হচ্ছে, এটা বোঝানোর জন্য আর কি এই এক্সাম্পলটা। এখন উইথ সি যদি রুট হয় তাহলে দেখো কি হবে, সি হচ্ছে রুট, সি থেকে কয়টা নেইবার আছে, এ আর ই, এ আর ই এই দুইটা। এ তে আসি, এ তে কয়টা নেইবার, বি আর ডি, বি আর ডি, ঠিক আছে? জি স্যার। এখন বি তে আসি, বি তে কয়টা, এফ আর জি, বি তে এফ আর জি,
এফ জিতে তো কিছু নাই, এফ জি এগুলো কি সবকটা কি এগুলোকে বলা হচ্ছে লিফ নোড, যেখান থেকে আর কোনো এজ বের হচ্ছে না, সেগুলোকে বলা হচ্ছে কি লিফ নোড। এগুলো এগুলো হচ্ছে লিফ নোড, এগুলো Leaf আসবে node। যে পরবর্তী দেখো যে লিফ লিফ আছে এখানে দেখো। আচ্ছা এখানে বাকি আছে কি তাহলে, ইতে আসি, ইতে আচ্ছা সবকটাই হয়ে গেছে, কিন্তু ইতেও কিছু নাই, সিতেও কিছু নাই, সিতে আছে, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারটা কি হয়ে গেল না, দেখো তো। তার মানে কি একটা ট্রিকে যদি আমরা ডিফারেন্ট রুট থেকে স্টার্ট করি, এক একটা স্ট্রাকচার কি চেঞ্জ হয়ে যাবে, ট্রি স্ট্রাকচার ডিফারেন্ট, বুঝতে পারছো? জি স্যার, রুট চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার। মানে এখানে স্যার আমাদের সিম্পল করে বলা ছিল যে হচ্ছে ডিরেকশন থাকবে, এখানে ডিরেকশন ছিল সেটা একটু কনফিউজ। রুট থাকলে তোমার তখন হচ্ছে রুট টু লিফ এই ডিরেকশনে যেতে হবে, বুঝতে পারছো? রুটটা হয়ে যাচ্ছে কি প্যারেন্ট আর কি, বুঝতে পারছো? যে সি হচ্ছে কি এ আর ই এর প্যারেন্ট, তাই না? আবার বি এর প্যারেন্ট কে এ, বি এর প্যারেন্টও কি এ, তার মানে কি বি এর ডি এর গ্র্যান্ড প্যারেন্ট কি হচ্ছে সি, বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমরা রিলেশন করতে পারি। এফ এর প্যারেন্ট কে বি, বুঝছো? জি স্যার। এর পরের টার্ম গুলোই দেখো, ট্রি টার্মিনোলজি, কিছু টার্ম আমাদের জানা রাখা দরকার। এই যে প্যারেন্ট কি বলছে, ইফ বি ইজ এ ভার্টেক্স ইন এ রুটেড ট্রি, এটা অবশ্যই রুটেড ট্রি হতে হবে ফার্স্ট অফ অল। রুটেড ট্রি না হলে তো তোমার যে এরকম স্ট্রাকচার হবে না, মানে কে কার কোথা থেকে কই আসতেছে এটা বোঝা যাবে না। রুটেড ট্রি হতে হবে আদার দেন দ্য রুট, দ্য প্যারেন্ট অফ বি ইজ দ্য ইউনিক ভার্টেক্স ইউ দ্যাট দেয়ার ইজ অ্যান এজ ফ্রম ইউ টু বি। ইউটা কি হবে, প্যারেন্ট হবে, প্যারেন্ট অফ ভি কি হবে ইউ, ইউ থেকে ভি এর দিকে হচ্ছে একটা এজ থাকবে, বুঝছো? মানে ইউ টু ভি, তাহলে ইউ হচ্ছে কি প্যারেন্ট আর ভি হচ্ছে কি চাইল্ড, বুঝতে পারছে? জি স্যার। তার মানে এই ক্ষেত্রে এটাকে যদি আমরা ইউ ধরি আর এটাকে যদি ভি ধরি তাহলে কি ইউ টু ভি ডিরেকশনে একটা এজ আসছে, তাহলে ভি মানে ডি এর প্যারেন্ট কি হবে এ, ইয়েস স্যার। আবার এ এর চাইল্ড কি হবে বি, বি। এর চাইল্ড আবার কি হবে বিও কিন্তু এর চাইল্ড, বিও হতে পারে। বুঝতে পারছো? মানে জি স্যার। ওই ভার্টেক্সটাকে এক্সপ্যান্ড করলে কতগুলো এজ পাচ্ছি, সেই এজের কানেক্টেড যে ভার্টেক্স গুলো আছে সেগুলো কি চাইল্ড হবে। তো এইটাই দেখো চাইল্ড, when u is the parent of b, b is called the child of u, b টা কি হয়ে যাচ্ছে u এর চাইল্ড, ভাইস ভার্সা। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। সিবলিংস কি হচ্ছে, আচ্ছা আমাকে বলো, কিন্তু আর 3 মিনিট আছে। জি স্যার, 3 মিনিট আছে। আচ্ছা আচ্ছা এইটুকু দেখে রাখি আমরা, এই যে টার্মিনোলজি গুলো দেখে রাখি। সিবলিংস মানে কি স্যার ভাই ব্রাদার, তাই না? ভাই বোন, ভাই বোন সিবলিং। তাহলে দেখো এই যে ভার্টিসেস উইথ দ্য সেম প্যারেন্ট আর কল্ড সিবলিং, তার মানে কি বি আর ডি কি হবে সিবলিং, ভাই বোন। এফ আর জি কি ভাই বোন, বুঝছো? এটা সিবলিং, এটা সিবলিং, আবার এই সিবলিং, মানে সেম লেভেলের যারা আছে সবকটা কি সিবলিং, তাই হচ্ছে না? এটা ধরো লেভেল 0, আমাদের যদি ইসের হিসাবে ধরে লিফটের হিসাবে লেভেল 0 মানে গ্রাউন্ড ফ্লোর রুট, এটা লেভেল 1, লেভেল 1 এ যতগুলো আছে নোড সবকটাই কি সিবলিং লেভেল 1, এটা লেভেল 2 তে সব আছে না সিবলিং লেভেল 3, বুঝতে পারছো? তাহলে এখানে বিসিডি তিনটাই কি সিবলিং না? জি স্যার। তাহলে সিবলিংস বুঝছে, ভার্টিসেস উইথ দ্য সেম প্যারেন্ট যদি থেকে থাকে ভার্টেক্সের, সেই ভার্টেক্স গুলো নিয়ে কি ফর্ম হবে একটা সিবলিং সেট। লিফ বলছে কি এ ভার্টেক্স অফ এ ট্রি ইজ কল্ড এ লিফ ইফ ইট হ্যাজ নো চিলড্রেন। ইফ ইট হ্যাজ নো চিলড্রেন মানে কোনো চিলড্রেন নাই, দেখো এখান থেকে কোনো এজ না থাকলেই তো কোনো চিলড্রেন নাই সেগুলো, তাই না? জি স্যার। মানে একদম লাস্টের যেই
নোডগুলো আছে যেগুলো কোনো এক্সপানশন নাই সেগুলোকে বলা হচ্ছে কি লিফ। লিফই তো একটা ট্রি এর লাস্ট এন্টিটি না, লিফ থেকে তার কিছু বের হচ্ছে না নাকি? বুঝছো? ট্রি স্ট্রাকচারের মতোই। ইন্টারনাল ভার্টিসেস বলতে কি বুঝে? an internal vertex is a vertex that is not a leaf. লিফ ছাড়া বাদ বাকি যা আছে সবকিছুকে কি বলা হচ্ছে? ইন্টারনাল ভার্টিসেস। বুঝছো? তার মানে ইন্টারনাল ভার্টেক্স কি হচ্ছে? ভার্টেক্স মাইনাস লিফ এর সেট। সেট অফ ভার্টিসেস, যতগুলো ভার্টিসেস আছে তার থেকে লিফের সেট গুলো বাদ দিলে সেটা কি ইন্টারনাল ভার্টিসেস সেট। ওকে, আমাদের ম্যাথ ক্লাস আছে স্যার এখন। আচ্ছা একটু হোল্ড করো, আর 2-3 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। অ্যানসেস্টর বলতে কি বোঝাচ্ছে? Ancestor of a vertex B is any vertex which is either the parent of B or is the recursively ascendant of the parent of B. Ancestor মানে কি? পূর্বপুরুষ। বুঝছে? Ancestor আমরা আদম আলাইহিস সালামের, আমাদের আদি পিতা কি আদম আলাইহিস সালাম, মানে আমরা সবাই তার ডিসেন্ডেন্ট, তাই না? বুঝছো? আমাদের সবার একটা লিনিয়েজ আছে না, বংশপুরুষ যেটা বলে। বুঝতে পেরেছি। অ্যানসেস্টর হচ্ছে সেটা। ধরো আমরা ডি এর অ্যানসেস্টর কি বলবো? বি প্যারেন্ট কে বি, বি এর প্যারেন্ট কে এ, এর প্যারেন্ট কি সি। তার মানে কি হবে? অ্যানসেস্টর অফ জি কি হবে? বি এ সি। বুঝছো? জি স্যার। সিমিলারলি ডিসেন্ডেন্টও সিমিলার, জাস্ট অপোজিট। সি এর ডিসেন্ডেন্ট কি হবে? সবকিছু, তাই না? সব। এটা তো আদম, মানে একদম রুটে আছে। এর ডিসেন্ডেন্ট কি হবে? এর আন্ডারে যা যা আছে, এই যে এতটুকু সব কিছু। বিডিএফ। বুঝছো? এটাই বলছি, এটা একটা রিকার্সিভ টেকনিক। এখান থেকে আমরা পাচ্ছি কি এটাকে এক্সপ্যান্ড করলে পাচ্ছি এইগুলো। বুঝছো? রিকার্সিভ ওয়ে। রিকার্সন মনে আছে না? 1-1 এ রিকার্সিভ ফাংশন। জি স্যার। জি স্যার। ancestor descendant। আচ্ছা, ডেপথ অফ এ পার্টিকুলার নোড, ডেপথ অফ এ পার্টিকুলার নোড কিন্তু আমরা একটা সিঙ্গেল ভার্টেক্স কনসিডার করছি। ইজ দ্য মিনিমাম, ইজ দ্য নাম্বার অফ এজ ফ্রম রুট টু দ্য নোড, নাম্বার অফ এজেস ফ্রম রুট টু নোড। তাহলে দেখো ডেপথ অফ এ পার্টিকুলার নোড, এই যে আমরা যদি বি নোডটাকে কনসিডার করি, এটা ডেপথ কি হবে? কতগুলো এজ আছে? একটা, দুইটা, তাহলে 2। এটা ডেপথ কি হবে? ডেপথ অফ বি 2। ওকে, height of a particular node সেটা কি হচ্ছে? is the number of edges from node to the deepest leaf. Height of a particular node, the number of edges from the node to the deepest leaf. তার মানে কি অপোজিট অর্ডারে লিফ। ডিপেস্ট লিফ মানে ধরো আমরা এর হচ্ছে কি হাইট কনসিডার করছি, হাইট অফ এ। তাহলে কি হবে? ডিপেস্ট লিফ কোনটা? ডি তো ডিপেস্ট লিফ না, ডিপেস্ট লিফ কি? এফ অথবা জি, তাই না? একদম লাস্ট লেভেল যেটা। তাহলে এখানে কত আছে? লিফের হাইট কি স্যার 0? লিফের হাইট, হ্যাঁ 0। এটা হচ্ছে হাইট 0, এটা হচ্ছে হাইট 1, এটা হচ্ছে হাইট 2। বুঝছো? লিফের অলওয়েজ হাইট 0। এই যে এই লেভেলে যতগুলো আছে এটা কি 1 হাইট, এই লেভেলে যতগুলো আছে এটা 2 হাইট, আর রুটের হাইট কি হবে? 3। তার মানে কি 3 এর হাইট কত? রুটের যে হাইট সেটাই কি 3 এর হাইট। বুঝতে পারছে? এটাই বলছে হাইট অফ এ ট্রি ইজ দ্য হাইট অফ দ্য রুট। সবাই কি বুঝতে পারছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ট্রি টার্মিনোলজি এখানে ওই সিমিলার জিনিসগুলোই একটা ট্রি স্ট্রাকচারের থ্রুতে দেখানো, বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এখানে দেখো সেম টার্মগুলোই আসছে। ইন্টারনাল নোড, এক্সটার্নাল নোড, এগুলো হচ্ছে একটু নতুন টার্ম, এগুলো পড়লেই বুঝবা। এখানে যে এক্সপ্রেশন আছে বুঝতে সমস্যার কথা না। অ্যানসেস্টর, ডিসেন্ডেন্ট, ডেপথ, হাইট, ডিগ্রি অফ এ নোড, ডিগ্রি অফ এ ট্রি, এগুলো একটু দেখলেই বুঝবা। আমি মানে নিজেরাই
স্টাডি করলে প্রবলেম হলে আমাকে বলো। বাইনারি ট্রি ট্রাভার্সালটা একটু দেখানো লাগতো, তোমরা নিজেরা বসে ট্রাই করো, আমি পরবর্তীতে বুঝিয়ে দিব যে 3 ধরনের ট্রাভার্সাল টেকনিক, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, 3টা ওয়ে আছে। এটা রিকার্সিভ ওয়ে, রুট, লেফট, রাইট, মানে এক একটা ধর। প্রি অর্ডারে কি রুট আগে সিলেক্ট করবো, দেন লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি, এই অর্ডার 1 2 3, 1 2 3, এটা হচ্ছে প্রি অর্ডার কেস, 1 2 3, স্যার 1। লেফট রুট রাইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা এখন লিভ নাও আর ক্লাসে যাও, 5 মিনিট অলরেডি ওভার হয়ে গেছে। স্যার আমার কবে ক্লাস হবে? কবে ক্লাস হবে দেখি, আগামীকাল সন্ধ্যার পর নেওয়া যায় কিনা, তাহলে এই যে ট্রি স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিব। প্রি অর্ডার বেশিক্ষণ না, 15 মিনিটের একটা সেশন।